নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না প্রার্থনা করি কোনো বিভূতির লাগি। কি সুন্দর কথা বললো দেখুন, আমি কিচ্ছু চাই না। রঘুনাথ দাস গোস্বামীর মতো ভাবতে হবে। সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছিল তিনি, কিন্তু না ধ্যানাং না জানাং না সুন্দরী কবিতা কোনোটার প্রতি তার আসক্তি ছিল না। একটার প্রতি লোভ ছিল, একটার প্রতি লালসা ছিল, সেটা হলো কখন আমি গোবিন্দ পদ্ম লাভ করতে পারবো। এই মনুষ্য জীবনের এই লক্ষ্যটা হওয়া উচিত। মনুষ্য জীবনের লক্ষ্যটা কি সেটা আগে জানুন। হ্যাঁ, আমি কি করছি, আমি কি করতে এসেছি, আমি কোথায় ছুটছি, প্রতিদিন আমি ছুটছি। এত ছুটোছুটি কেন, কিসের জন্য আমি এত ছুটবো? ছোটার তো একটা কারণ থাকবে, সেই কারণটাই কি মনুষ্য জীব জানে না। হ্যাঁ, একজন একটা সাহেব ট্যাক্সি ড্রাইভারকে বলছে, ট্যাক্সি এদিকে এসো। ট্যাক্সিতে উঠেছে, উঠে বসেছে, বসে বলছে চলো। ড্রাইভার চলো। আরে কি হলো, চলো। তো ড্রাইভার বলছে, সাহেব আপনি তখন থেকে শুধু চলো চলো চলো, আমি কোথায় চলবো, আমি চলবো কোথায়, আমি তো সেটাই জানি না, সেটা আমাকে বুঝিয়ে দিন। আপনি কোথায় যাবেন, আপনি শ্বশুর বাড়ি যাবেন, হ্যাঁ, স্বর্গে যাবেন না নরকে যাবেন, সেটা আমাকে তো বলতে হবে। আপনি যাবেন কোথায় সেই মতো তো আমি গাড়িটা নিয়ে যাব, আপনি খালি চলুন 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 করছেন। তা আমরা প্রতিটা দিন ছুটছি, প্রতিটা নিয়ত ছুটছি, আমাদের ছোটার শেষ নেই। শিয়ালদায় গিয়ে দেখুন, শিয়ালদা হচ্ছে সব থেকে ব্যস্ততম রেল স্টেশন। সেখানে মানুষ ছুটছে, শুধু ছুটছে, ছোটার শেষ নেই। হ্যাঁ, আমরা যাচ্ছি মানে আমাদেরকে এমন ঠেলে দিচ্ছে, আমরা 10 হাত পিছনে চলে যাচ্ছি, মানে ভিড়ে, মানে এত ঠেলছে আমাদের। ভেবে দেখুন, মানে একটা ট্রেন থামলি আর একটা ট্রেন ধরার জন্য মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে, কে কোথায় আছে দেখার দরকার নেই। এত ছোটাছুটি, তাহলে এত ছোটাছুটি কেন? হ্যাঁ, আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরিব পিয়াসে, তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। তাহলে আমি ছুটিয়া বেড়াই, আমি ছুটে বেড়াচ্ছি, কিন্তু কেন ছুটছি, কিসের আশায় ছুটছি আমি নিজেও জানি না। নদী যেমন কি দেখবেন বন্যার সময় নদীর জল, নদীর ধারা দ্রুত বেগে ছুটে যায়, তার সামনে যখন একটা কুটি পড়ে, কিছু একটা পড়ে, সে দেখে না কিছু একটা পড়েছে, তাকে নিয়ে ছুটতে থাকে, তার গতিবেগ এমন থাকে। হ্যাঁ, কিন্তু সে ছোটে ছোটে ঠিক, কিন্তু যখন সে সমুদ্রে গিয়ে মিশে যায় তখন কিন্তু সে শান্ত হয়ে যায়, তখন কিন্তু তার ছোটা কমে যায়, সে খুঁজতে থাকে আমি কোথায় মিশবো। তা আমরা যে ছুটছি, আমরা মিশবো কোথায় সেটা কি আমরা ভেবেছি যে কোথায় গেলে আমি শান্তির নিঃশ্বাসটা পাবো? এত ব্যস্ত, এত আমি কর্মের মধ্যে ব্যস্ত, স্ত্রীর সঙ্গে কথা বলার সময় নেই, বাচ্চাটাকে কোলে নেওয়ার আমার সময় নেই, আমি এত ব্যস্ত। হ্যাঁ, কিন্তু আমি থামবো কোথায়, আমি শান্তি পাবো কোথায়, সেই শান্তির জায়গাটা কোথায় গেলে আমি পাবো, সেটা কি কখনো লক্ষ্য করেছি? না, সেটা লক্ষ্য করার আমার সময় হয়নি। বলছে শান্তি যদি পেতেই চাও, তোমার লক্ষ্যটা যদি ঠিক জায়গায় রাখতে চাও, তবে সাধুর হাটে গিয়ে বসো, বৈষ্ণবের সান্নিধ্য লাভ করো, গুরু মহাজনদের সান্নিধ্য লাভ করো। তানাদের সান্নিধ্য লাভ করে তারাই তোমাকে বলে দেবে কোথায় গেলে তুমি শান্তির ঠিকানাটা খুঁজে পাবে।
গোডাপ না ভো জিয়া মইন গোডাপ না ভো জিয়া মইন আমার প্রেম রতন ধন হেলাই হারাইনো গৌরব না ভজিয়া মইন গৌরব না ভজিয়া মইন। হরিবল হরিবল। জয় রাধে, একটু বাড়ান। জয় নিতাই, জয় রাধে, জয় রাধেশ্বর, জয় রাধে জয় রাধে। গোরা পুহু না ভজিয়া মইল। কি অপূর্ব সুন্দর কথা দেখো। পদকর্ত নরোত্তম ঠাকুর জগৎজীবকে শিক্ষা দিয়ে গেল, জগৎজীবকে জানিয়ে গেল যে গোরা পুহু না ভজিয়া মইল। নিজেকে ধিক্কার দিচ্ছে, নিজের মাথায় বারবার নিজের হাতটাকে নিয়ে আঘাত করছে আর বলছে কেন আমার মৃত্যু হলো না, কেন আমি মরলাম না। এই কলি যুগে মহাপ্রভুর আনা নামকে, মহাপ্রভুর আনা বাণীকে, মহাপ্রভুর আনা সত্য কথাগুলোকে কেন আমি নিজে মানতে পারলাম না, কেন বুঝতে পারলাম না, কেন নাম করতে পারলাম না, কেন নামকে আশ্রয় করতে পারলাম না। আজকে যারা নামকে আশ্রয় করেছে তারা উদ্ধার হয়েছে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না সমুষ্ট পূরণ। ভক্তি জগতে শ্রেষ্ঠ স্থানে যারা বসে আছেন, যে বীজটাকে যারা রক্ষা করেছেন, মূল গাছটাকে যারা রক্ষা করেছেন, সেই 6 জন মানুষের নাম এখানে উল্লেখ করে বারবার প্রণাম করছেন। হ্যাঁ, ভেবে দেখুন। তাহলে মহাপ্রভুর আনা নামটাকে আমরা নিতে পারছি না, আমরা বলতে পারছি না। যে মানুষটা 24 বছর বয়সে গৃহত্যাগী হলো, যে মানুষটা 24 বছর বয়সে ঘর ছাড়লো, কাদের জন্য? আমাদের মতো হতভাগ্য কলির জীবকে মুক্ত করার জন্য। হ্যাঁ, আমাদের মতো কলির জীবকে মুক্ত করার লাগি 24 বছর বয়সে তিনি গৃহত্যাগী হলেন। সুন্দরী রমণী স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করলো, 60 বছরের বৃদ্ধা মাকে ত্যাগ করলো। কি দরকার ছিল, কোনো প্রয়োজন ছিল এগুলো করার? ব্যস্ত সংসার করতে পারতো, সুখে থাকতে পারতো, কিন্তু কেন করলো? কারণ তিনি কথা দিয়েছিলেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। পরিত্রাণ করতে আমি আসব, প্রতি যুগে যুগে আমি আসব। তাই 3 যুগে এসেছেন, এই 4 যুগেও তিনি এসেছেন। হ্যাঁ, পরিত্রাণ, সাধুদের পরিত্রাণ করবে বলে, দুষ্টুদের বিনাশ করবে বলে, হ্যাঁ, উদ্ধার করবে বলে। তবে হ্যাঁ বাবা, হ্যাঁ মাইরা, 3 যুগে তিনি অস্ত্র ধরেছিলেন, 3 যুগে রাজবেশ পড়েছিল, মারামারি হয়েছিল, হাতে অস্ত্র নিয়ে কাটাকাটি হয়েছিল। কিন্তু কলিযুগে ভগবান আমার মহাপ্রভু চৈতন্য দেব তিনি প্রতিজ্ঞা করলেন যে এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে দিয়ে চিত্ত শুদ্ধি করাবো সবার। আমার অস্ত্র হবে, আমি অস্ত্র ধরবো, তবে নামরূপী অস্ত্র দিয়ে আমি প্রত্যেককে নামরূপী অস্ত্র দেব, আর প্রেম ভক্তি দিয়ে আমি উদ্ধার করব জগৎ জীবকে। তাই তিনি সেই নামের মহিমা, নামটাকে তিনি নিয়ে এসেছিলেন, আর জগতের কাছে গিয়ে বলেছিল গো কলির জীব, একবার তোমরা নাম বলো, একবার হরি নাম করো। জীবের হাতে ধরলো, জীবের পায়ে পড়লো, তাতেও যখন হলো না, এই ধুলোর কাকর বালি মাটির মধ্যে তিনি গড়াগড়ি দিয়ে বলেছিল ও গো কলির জীব, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। একবার যদি বদন ভরে কৃষ্ণ বলতে পারো, আর তোমাদের কোনো জ্বালা থাকবে না গো, আর তোমাদের কোনো দুঃখ থাকবে না, আর তোমাদের কোনো ব্যথা থাকবে না। মায়েরা, আমরা সাদের মনুষ্য দেহটা পেয়ে যেটা আমরা করতে পারছি না, উত্তর গোষ্ঠ লীলায় না
ধেনুগণ করেছিল। ভগবান যখন বেনু ধ্বনি করে ইঙ্গিত করে ডেকেছিল, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, তখন ওই ধেনুগণ ভগবানের কাছে আরতি করে বলেছিল, হে গোবিন্দ, আমাদের একটাই দুঃখ, আমাদের একটাই জ্বালা, ওই মানবের মতো আমাদের বলবার তুমি শক্তি দাওনি। মানব দেহে তুমি বলার জন্য তাদের 84 লক্ষ জনী ভ্রমণ করে সাদের দেহটা দিয়েছো, তাদের কথা বলবার মতো শক্তি দিয়েছো, সেই কথা বলবার মতো শক্তি তুমি আমাদের দাওনি। আমরা চিৎকার করে ডেকে বলতে পারবো না যে হে গোবিন্দ তুমি একটু দাঁড়াও, আমরা আসছি। আক্ষেপ কারা করছে? বনের পশুরা করছে, ধেনুগণ করছে, গাভীগণ করছে, তারা আজকে আক্ষেপ করছে। ভেবে দেখো, আর আমরা 84 লক্ষ জনী ভ্রমণ করে সাদের মানব দেহটা পেয়ে আমাদের কোনো আক্ষেপ নেই।